আমি যখন এতেকাফে ছিলাম তখন 22 শুরু পড়তাম নবম শ্রেণীতে। যেদিন মসজিদ থেকে বেরিয়ে যাব চোখের পানি ধরে রাখতে পারিনি, কেন কেন মসজিদের সাথে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মনে সেই অনুভূতিটা আসছে এই 9 দিন এক জায়গায় থাকার কারণে, আল্লাহর ঘরে থাকার কারণে আল্লাহর ঘরের সাথে একটা মহব্বত ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। আমরা দোয়া করে আল্লাহর কাছে এই ভালোবাসাটা অমৃত আজীবন থাকুক। আমরা অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকে আসরের আগে আপনারা যেভাবে এক রাকাত নামাজ পড়ে দেখিয়েছে, ছোট ছোট বাচ্চাদের মতো ফুরকানিয়া মাকতুর একটি বাচ্চার মতো 70 বছরের বয়স্ক একটি মানুষ উনি যেভাবে কেরাত পড়েছেন আওয়াজে এবং নামাজ পড়েছেন এবং নিজেদের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন, যে যদি আপনারা সঠিকভাবে নামাজটা পড়তে জানতেন না, সেই নামাজটা পড়া শিখেছে, কোরআন পড়া শিখেছে। এই যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে আরেকটা শুকরিয়া আদায় করছি, আমাদের এই মানবিক কার্যক্রমের পিছনে নাম প্রকাশও নিশ্চয় আমরা অনেক সময় বলি আমাদের লাইভ ভিডিওতে যে অনেক প্রকল্পের মধ্যে জড়িত থাকে, কখনো নিজেদের নাম বিলমতর বলতে আগ্রহী না। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আসলে ভাষা নাই। আমি মাঝে মাঝে এই পরিবারটাকে ঈর্ষা করি, কারণ আমি দেখেছি বাবা মা ছেলে মেয়ে কম্পিটিশন আছে, কে কার চেয়ে কত বেশি মানুষ সেবা করতে পারে। যদি ওনারা ব্যস্ত সময় জয় করেন কি দেওয়ার মতো, ওনারা আমাদের একটা সময় বরাদ্দ করে রাখে মানুষ সেবা করার মধ্যে। হয়তো আমার এখন মনে পড়তেছে এই সম্প্রতি বন্যা ফেনীতে ভাইয়া অনেক ব্যস্ত মানুষ, কিন্তু তারপরও ভিডিও বলে দেখছেন, আমাকে বলছেন আমি এখানে আসবো, আমি বললাম ভাই আপনি পারবেন? উনি আমার বলছে আমি কিন্তু ওই ক্যাডেট কলেজের স্টুডেন্ট, অর্থাৎ উনি নিজে সরজমের কাজ করতে আগ্রহী। তো আজকে সম্মানিত নেহামা বাংলাদেশের অত্যন্ত শিল্প গ্রুপ, আমরা সবাই চিনি টিকে গ্রুপ, এটিকে গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে বিশেষ করে সম্বন্ধ কেমিক্যাল কমপ্লেক্স এবং সুপার পেট্রোকেমিক্যাল সম্মানিত এফডি ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব হেদর মুস্তফা হায়দার শিবলি ভাইয়া আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে। ইতিমধ্যে বলেছি মসজিদে যারা ইতিকাফ থাকবে, ইতিকাফের সওয়াব দিবেন কে? আল্লাহ। এবং কি সওয়াব দিবেন? উমরার সওয়াব। কি সওয়াব দিবেন? হজের সওয়াব। আপনি আমি উমরা করলে সে উমরা কবুল হয় কিনা আমরা জানি না, হজ করলে সেই হজ কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা যত সওয়াব দিবে সেটা কিন্তু কবুলকৃত উমরা সওয়াব দিবে, সেটা কিন্তু কবুলকৃত হজ সওয়াব দিবে। তারপরও এই ইতিকাফটাকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা গত 2 বছর থেকে এই বছর 3 বছর আমরা এখানে একটা উদ্যোগ নিয়েছি। সম্মানিত মুতাকিফ গণ যারা আল্লাহর ঘরে মেহমান হচ্ছে, ওনাদের পক্ষ থেকে একজনকে উমরার পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যারা প্রত্যেকে দোয়া করেছেন, আমার কেন যেন মনে হয় আমরা পুরস্কার একজনকে দিল আল্লাহ তাআলা আপনাদের দোয়া কথা কিন্তু কোনোভাবে বিফল দিবেন না। উপরের মধ্যে ইতিমধ্যে হুজুর বলেছে দোয়া এখনো কবুল হইতে পারে, এরপরে কবুল হইতে পারে, দুনিয়াতে না পেলে আখিরাতে দোয়া এমন হইতে পারে আপনি দোয়া করেছেন 2023 সালে, কিন্তু উনি উমরা নসিব হয়ে 2024 সালে পরের বছর। আপনারা যারা এখানে দোয়া করেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন, আল্লাহ রাসূল ইসলামের জিয়ারত নসিব করুন। আমরা আসলে মন চাই সব থেকে আল্লাহর ঘরে সবাই কিনে বাইতুল মেহমান হয়ে যায়, যেহেতু আমাদের তো সীমিত অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সেজন্য ইতিমধ্যে আপনারা এই 9 দিন যারা ছিলেন প্রত্যেককে আমাদের কিছু ভাইয়েরা আপনাদের প্রতিনিধি সেবায় ছিলেন, ওনারা কিছু দেখভাল করেছে। সেই দেখভালের মধ্য থেকে আমরা খুব খুশি হইতাম যদি একটা ব্যক্তিকে সবচেয়ে বেশি বেস্ট হাতে পেয়ে যেতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা এক ব্যক্তিকে পাই নাই। এখানের মধ্যে আপনাদের ইবাদত এমন কম্পিটিশন ছিল, আমরা ইতিমধ্যে নাম এসেছে সব যাচাই বাছাই, প্রথম আসছিল 10টা, সেখান থেকে যারা যারা আগুন করেন হজ করেছে ওদেরকে বাদ দিয়ে তারপর আসে করে 6টা। এই যাচাই বাছাই এই প্রক্রিয়াটা আমাদেরকে একটু শেয়ার করি কিভাবে করেছি। এই 9 দিন আপনার প্রতিদিন আমল, আপনার আখলাক, আপনার আচার ব্যবহার, আপনার এখানে যে ওই পরিষ্কার কাজগুলো হচ্ছিল এগুলোতে আপনি কত উপস্থিত ছিলেন, রাত্রে মাগরিবের পর আবার কি ইবাদত করেছেন, এশারের পর আবার কি ইবাদত করেছেন, এখানে তো রাত্রে কিয়ামুল লাইল চলে, সে কিয়ামুল লাইলের বাইরে আবার কি ইবাদত করেছেন কিছু কিছু ভাইয়েরা দেখেছেন। দেখে সেখান থেকে আমরা 6 জনকে আমরা সিলেক্ট করেছি, আর কমাইতে পারি নাই। কিন্তু এই 6 জন থেকে কাকে নিব এটা নিয়ে আমরা পড়ে গেছি মহা সমস্যায়। যেহেতু সমস্যা কঠিন সেজন্য এই 6 জন থেকে আমরা এই মুহূর্তে লটারি করব। আমি একটু লটারি করার জন্য বিরোধ করছি। আজকে মেহমানের এই সত্তার ওমর বিন হায়দার আল্লাহ তাআলা ওমর বিন হায়দারকে ওমর পারভেজুল কালাম কবুল করে নিন।
আমিন। আমি একটু উমর বিন হায়দারকে অনুরোধ করবো একটা কুপন নেওয়ার জন্য। বিসমিল্লাহ। উমর বিন হায়দারের হাত দিয়ে উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নামটাও ওর মুখ থেকে একটু ওই ঘোষণা করুন না, এদিকে দেখো। হ্যাঁ, জানা ওই ইসমিরা রেস্টুরেন্ট আবার আজাদ হোসেন এটা কি কুমিল্লা? কুমিল্লা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জনাব মাওলানা আজাদ হোসেন কুমিল্লা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বয়স হয়েছে 50 উপরে। উনি কোবরা করছেন। আপনার কি কোনো স্বপ্ন আছে আপনার আমাকে নিবন্ধন করবেন, আমাকে কোবরা করবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে আমার নেয়ামত ঘোষণা করতেছেন, আর ওনার পক্ষ থেকে বৌমা মাতাকে মাসুদ পুরস্কার ইনশাআল্লাহ আমরা দিয়েছিল একদিকে দিব, কিন্তু এখন উনি পেয়ে গেছে 2 জন, এবং মেহমান বলছে ওনার পক্ষ থেকে আরেকজনকে দেওয়ার জন্য। সুতরাং আপনাদের হতাশ হওয়ার দরকার নেই, পদ্ধতি থেকে আপনার বিসমিল্লাহ। ওর বিন হায়দার একটা নো নো জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম মিরাসরাই। সুবহানাল্লাহ। রেজাউল ভাই শুকরিয়া সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। উনি রেজাউল ভাই গতবার এর আগে বছর 2023 সালে এতেকাফে ছিলেন। এতেকাফে থাকা অবস্থায় ওনার এক বন্ধুর মেয়ের জন্য একটা পাত্র দরকার, ওনাকে বলছেন। ওনাকে বলার পরে উনি এতেকাফ থেকে দেখে একটা ছেলেকে ভালো লাগছে, এখানে যারা মোতাকিব আসছে, তারপরে ওই ছেলেকে পুরো কথা বলে দিয়েছে এবং ওনাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনার এই বন্ধু উনি একজন বিজনেসম্যান, যে বন্ধুর মেয়ের বিয়ের উনি উকিলাতি করেছেন। তো বন্ধু বলছেন তুমি যখন আমার মেয়েকে বিয়ের ব্যবস্থা করেছো তোমার কি চাওয়া আছে? উনি বলছেন আমি তো উমরার জন্য এখানে এসেছিলাম, এটা চাওয়া। বন্ধু বলছে ঠিক আছে তোমাকে আমি উমরাটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওনাকে উমরার দিয়ে অ্যারেঞ্জ করে, কিন্তু উনি পরে ভর্তিতে তিনটি পরে আবার ডিউটি জানাচ্ছে বন্ধুকে আমি যে উমরা যেতে যাচ্ছি আমার কিছু লোন লেগে গেছে, আমার উমরা যাওয়ার চেয়ে আমার লোন করে শুট করে দেয়া দরকার বেশি। তারপর সেই লোন গুলো শুট করে যাত নাই, কিন্তু উনি আল্লাহ কবুল করছে, ওই তিন দিকে আল্লাহ কবুল করছে। আজকে 2 বছর পরে এসে কিন্তু উনি উমরা পুরস্কার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটু সঙ্গে অনুরোধ করবো আমাদের প্রতি শেয়ার করার জন্য। আসলে আমি আবেগে আপ্লুত। আমি আসলে অনেকদিন থেকে রওজা শরীফ জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতাম। তো আমি এখানে যে প্রথম যখন এতেকাফ চালু হয়, আমি প্রথম থেকে এখানে এতেকাফ নেই। আমি 88 সাল থেকে এতেকাফ করতেছি। 94-এ আমার মা অসুস্থ থাকার কারণে গ্যাপ গেছে, না হলে আমার 15 বছর এতেকাফ ছুটে নাই। উমরা যাওয়ার জন্য বিভিন্ন ভাবে আমি ব্যবসা বাণিজ্য মায়ের খাওয়ার কারণে আসলে টাকা পয়সা করতে পারিনি। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামসুল ফাউন্ডেশনের উসিলায় উমরা যাওয়াতে আমার জন্য অনেক বড় পাওনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, এবং এই ফাউন্ডেশনের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মুসিবতের সময় নাজাতের দরিয়া হিসেবে কবুল করুন। এখানে আসলে অনেক যোগ্য লোক আছেন, অনেক আমার সাথে অনেক যোগ্য, সবাই উমরা পাওয়ার হকদার। আমি চাচ্ছি আমার এটা অন্যকে হস্তান্তর করতে, কারণ এখানে অনেক মুরব্বী আছেন। আমি চাই জনাব ইঞ্জিনিয়ার নাসির ভাইকে আমার থেকে আরেকজনকে বাঁচিয়ে দেন। আমি চাই আরেকজন ভাই এটা গ্রহণ করুক, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমি চাইলে ইনশাল্লাহ ভবিষ্যতে যেতে পারবো, অথবা আমার টাকা গাঁজায় করা হোক। আমি এটাই চাই, কারণ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার উপরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সাথে সাথে যারা এই কাজের সাথে জড়িত তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমি আমার ছোটকাল থেকে আমি মাদ্রাসায় পড়ি, আমি আমার মনে আকাঙ্ক্ষা আগে থেকে ছিল বাইতুল্লাহ যাওয়া,
বিশেষভাবে আমি যখন মেশকাত শরীফের কিতাব অধ্যয়ন করি, হজের একটা অধ্যায় রয়েছে। ওই অধ্যায়গুলা যখন পড়া শুরু হয়, হজের গুরুত্ব, তারপরে হজের ফজিলত, তখন থেকে মানে অন্য সময় থেকে এখন আরো আগ্রহ বেড়ে যায়। তখন থেকে আমি নিয়োগ করি এবং আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা বরাদ্দ করার চেষ্টা করি, যেন আল্লাহ তাআলা আমাকে এই উমরা হজ এগুলো করার তৌফিক দান করে। তো আর এই দোয়া সবসময় অব্যাহত রাখছি। তো এই পরিশেষে যখন রমজানের শেষ মুহূর্তে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা হিসেবে দায়িত্ব আছি, যখন এখানে ইতিকাফ করার সাথে সাথে উমরার একটা এই সুযোগ দেখছি, তখন আমি সাথে সাথে অন্য যত মাদ্রাসা এখন বন্ধ, বাড়ির বাদ দিয়ে আমি এখানে আল্লাহর জন্য 10 দিন অক্ষ করে দিয়েছি, যেন আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে এই ব্যবস্থাটা করে দেয়। সাথে সাথে আমলে কাটানোর চেষ্টা করছি, দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করছে। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে যারা এর সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করুক, সেজন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করছে। এখন আপনারা সবগুলো অবগত আছে, আমার থেকে আরো অসহায় ব্যক্তি আছে, যদি তাদেরকে এটা সুযোগ দেওয়া হয় আরো ভালো হতো। আর সাথে সাথে গাজার মুসলমান আমরা সকলে অবগত আছি, নবীজি হাদিসে বলছে, একজন মুসলমান যখন ব্যথিত থাকে, ওই ব্যথিত ব্যক্তি এই ব্যথা আরেকজন মুসলমান অনুভব করবে, এটাই মুসলমানের রূপ। ওই তারা থাকতে পারতেছে না, খাইতে পারতেছে না, এই দুর্দশা অবস্থায় আমি মনে করি ওমরা না যেয়ে তাদেরকে যদি এই টাকাটা সহযোগিতা করা হয়, আরো বেশি ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আগামী দিনে আমাদের ইবাদতগুলো অনেক অনেক বেশি কবুল করুন। আপনার ভাইয়ের জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি অনুরোধ করেছিলাম যে একটু কথা বলার জন্য। আসলে আজকে আপনাদের সাথে থাকতে পেরে ভালো লাগছে, এবং আপনারা যে আজকে দীর্ঘ 9 দিন ইতিকাফ করে আজকে এখানে আমরা বসলাম, এবং দুইজন ভাই আজকে তাদের প্যারেন্টসদেরকে নিয়ে উমরায় পালন করতে পারবেন দেখে আসলে খুব ভালো লাগছে। এবং তাদের এই উদারতা, যে আমাদের ধর্ম আসলে কত সুন্দর, যে আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াই, আমাদের ত্যাগ করতে শিখাই আমাদের এই ধর্ম, যেটাই আসলে আমাদের ধর্মের সৌন্দর্য। এটাই আজকে আমরা এখানে দেখলাম, যে ওনারা আসলে এত সব থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও, তারা আমাদের গাজার ভাইদের জন্য, যাদেরকে কখনো দেখেনি, তাদের জন্য তাদের এই টাকাটাকে দান করে দিচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপনারা যে গাজার পথে দিতে চাচ্ছেন, এটা আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহর গৌরব ঘোষণা বলছেন। আল্লাহ আপনাদের এই নিয়ত কবুল করুক। তবে আমরা চাই আপনারা এই পুরস্কারটা নিয়ে আল্লাহর ঘরে যান, আল্লাহর ঘরে এই চোখের পানি ফেলে এই গাজার মজলুম ভাইদের জন্য কাজ না করেন। চোখের পানি ফেলে এই ফাউন্ডেশনের মাধ্যমে এই কর্মসূচি পিছনে যারা যারা রয়েছে ওদের জন্য কান্না করে আল্লাহ আপনাদের দোয়া নিশ্চয়ই কবুল করার একটি বিনোদন করবো পুরস্কারটা হাসিল করার জন্য।